তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তোবা হতে পারে। সাবেক প্রধান বিচারপতি, তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের আইনজীবী সমাজ সহ দেশের মানুষ চায়। কারণ বিচারকের আসনে বসে তিনি যে দেশের প্রতি অবিচার করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তোবা হতে পারে। যে কারণে খায়রুল হকের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে আর নতুন কোনো খায়রুল হক বিচারাঙ্গনে সৃষ্টি না হয়। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে আগামী 29শে এপ্রিল বুধবার মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমাজকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি প্রণয়ন করবে। যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন, তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি। আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি, নামের কথা যেটা বললেন, এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয়। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতিবিলম্বে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন।